কাঁঠাল আমার খুবই পছন্দ, তবে এবছর এখনো কাঁঠাল খাওয়া হয়নি। এটা হচ্ছে এই বছরের প্রথম কাঁঠাল। সমস্যা হচ্ছে কাঁঠালটা যখন আনা হয়েছে তখন খুবই বৃষ্টি ছিল, আবহাওয়া খুবই ঠান্ডা ছিল, কিন্তু কাঁঠালটা যখন পেকে গেছে তখন এত গরম পড়ছে। তো যতই গরম পড়ুক আর যত যাই হোক, কাঁঠাল তো খেতেই হবে। অনেকেই কাঁঠাল খান না, আবার অনেকেই নরম কাঁঠাল খান না, আবার শক্ত কাঁঠাল পছন্দ করেন। আমার আসলে একটু নরম ধরনের কাঁঠালই ভালো লাগে, যেগুলো একটু বেশি মিষ্টি রসগোল্লার মতো লাগে, ওই কাঁঠাল খেতে আমার খুবই ভালো লাগে। তবে এই রাত্রেবেলা কাঁঠাল ভাঙার কোনো নিয়তি ছিল না। আসলে আমাদের আব্দুল্লাহ জান্নাত কাঁঠালটা ভাঙার জন্য অস্থির হয়ে গিয়েছে, বিশেষ করে আমার মেয়ে, সে তো কাঁঠাল পছন্দ করে আমার মতোই। আমার জান্নাত এই বছর দ্বিতীয়বার কাঁঠাল খাবে। প্রথম বছর সে কাঁঠাল খেয়েছিল তার দাদার বাড়ির কাঁঠাল, আর এই বছর বাজারের কাঁঠাল খেতে হবে। আসলে আমি যতই কাঁঠাল পছন্দ করি না কেন, বাজারের কাঁঠাল খেতে আমার একদমই ভালো লাগে না। নিজের গাছ থেকে পাড়া কাঁঠাল খেতে আমার খুবই ভালো লাগে। তবে এই বছর আমাদের কাছে কোনো কাঁঠালই ধরেনি, বাজার থেকে কিনেই খেতে হবে। তো যাই হোক, কাঁঠালটা মোটামুটি ভালোই ছিল, মিষ্টি ছিল, অনেক সুন্দর গ্রানও বের হচ্ছিল। এটা ভাঙার সময় আমার মেয়ে তো অপেক্ষা করছিল কখন কাঁঠাল ভাঙা হবে আর কখন খাবে। তো এই তো তারা আসলে যতটুকু আগ্রহ দেখিয়েছে ততটুকু খায়নি। সবারই হয়তো কাঁঠাল খাওয়া শেষ, কিন্তু আমার এই বছর প্রথম কাঁঠাল খাওয়া। আপনারা কারা কারা আমার মতো কাঁঠাল খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই তো কাঁঠাল ভাঙা কমপ্লিট হয়ে গেল, এখন খাওয়ার পালা। কাঁঠালটা খেতে বসে আমার একটা কথা মনে পড়ে গেল। আমার এক দুঃসম্পর্কের আত্মীয়া ছিলেন, মুরব্বী মানুষ, উনি মারা গেছেন। ওনার গাছে এত বেশি কাঁঠাল ধরতো, কিন্তু ওনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই ঢাকায় থাকতো। পরে উনি কাঁঠাল দিয়ে আমসত্ত্বের মতো তৈরি করতেন। তো আপনারা কেউ কখনো কাঁঠালের আমসত্ত্ব খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।